তেমনি আজান দিয়েছে। এখনকার ম্যাক্সিমাম বাবা মা সন্তানের আজান দেয় না। দেখছেন? নাউজুবিল্লাহ বলেন না। এগুলো হচ্ছে আমাদের অভিশাপ, এগুলো হচ্ছে আমাদের জন্য কাল বৈশাখী ঝড়ের চাইতে বড় ভয়ঙ্কর। বন্ধু, টর্নেডোর চাইতে বড় ভয়ঙ্কর। এগুলো আমাদের বিপর্যয় ধীরে ধীরে কাছে নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? আজান আমার দিকে তাকান। যখন সন্তান জন্ম হওয়ার পরে 7ম দিনে পা রাখবে, আমার আপনার প্রাণের নবী বলেছে, পুত্র সন্তান যদি হয়, একটা সন্তানের জন্য 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা করে দাও। আর কন্যা সন্তান যদি হয় 7 দিনের মধ্যে একটা ছাগল দিয়ে তুমি আকিকা করে দাও। মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মা গো, কমপক্ষে 2 বছর তুমি তোমার সন্তানকে বুকের দুধ তুমি পান করাও। কয় বছর? 2 বছর তুমি বুকের দুধ পান করাও। আজকে খবর পেলাম এক মা তার সন্তানকে দুধ খাওয়ায় না, বুকের দুধ। কেন তুমি তোমার সন্তানকে বুকের দুধ দাও না? উনি বলল, আমি আমার সন্তানকে বুকের দুধ দেই না, তার কারণ হলো সন্তান যখন বুকের দুধ টেনে টেনে খায়, তখন ওই প্রসূতি মা, গর্ভধারিণী মায়ের শরীর ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি যে বলেছিলাম এখনকার ছেলেরা পথভ্রষ্ট, এখনকার ছেলেরা নষ্ট, এখনকার ছেলে মেয়েরা দুষ্ট। তার কারণ হলো বন্ধু, গাছ যদি লাগান তেঁতুল গাছ, দিন শেষে কিন্তু তেঁতুলই আসবে। কথা বলেন না কেন? আপনি যদি লাগান বন্ধু টক আমের চারা, সময় হলে টক আমি আসবে, ল্যাংরাম যদি আপনি কামনা করেন, আপনার মতো হতো বাগা বোকার কেউ হতে পারে? আরো জোরে বলেন, পারে কি পারে? আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? আমি কিন্তু আপনাদেরকে এখন শাসন করছি না, শুরুটা ছিল শাসনের ভাষা। কারণ আমি আজকে যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে থাকবো, আমি আপনাদের টিচার হয়ে থাকবো। কি হয়ে? আপনারা কি মানতে রাজি? চাচা আপনি মানেননি? এই যে আমার চাচা বলেছে আমি টিচার মানতে রাজি। বন্ধু, টিচার যদি মানতে পারো, তুমি যদি মনে করো আমি আজকে স্টুডেন্ট কিছু সময়ের জন্য, তাহলে তুমি এসেছিলে নগণ্য হয়ে, এখান থেকে বের হবে তুমি ধন্য হয়ে। কারণ তুমি স্টুডেন্ট, নিজেকে মনে করা মানি সরু কিছুই না। এটাই হলো তোমার অহংকার মুক্ত থাকার একটা রাস্তা। কথা বলেন না কেন? আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, তাহলে বলবো বন্ধু আপনার কপাল পোড়া। এই কপাল কেউ লাগাইতে পারবে না কোনোদিনও জোড়া। পোড়া কপাল কি জোড়া লাগে? কথা বলেন, লাগেনি? যদিও সে সুস্থ হয়, কিন্তু জোড়া লাগানো যায় না। বন্ধু আমার দিকে তাকান। বাবা মার দায়িত্ব কর্তব্য কেমন করে বাবা মা ছেড়ে দিয়েছে। ওই যে মা সন্তানকে দুধ খাওয়ায় না, কাজের বুয়ার কাছে ছেড়ে দিয়ে টুটু টুটু করে ঘুরতে থাকে, মন যেখানে চায় সেখানে চলে যায়। মায়ের সাথে সন্তানের যে সম্পৃক্ততা, সেটা কিন্তু তাদের সাথে নাই। আসেনি? বন্ধুরে আমার, দেখতে দেখতে মা 2 বছর দুধ খাওয়ালো, 7 বছর যখন হবে তোমার সন্তানকে তুমি নামাজের জন্য কি করো? তাগিদ দাও। 10 বছর যখন পা রাখবে, তখন তুমি বিছানা আলাদা করে দাও, নামাজ না পড়লে হালকা পাতলা মায়ের দাও। আমাদের জীবনটা কত বেশি দুর্বিষহ বন্ধু, কেমন করে বুঝাইলে বুঝবা গো? বড়ুয়া কাঞ্চনপুরের আমার ভাই বাবারা, কেমন করে বুঝাইলে বুঝবা রে? আমরা কতটা দুর্বিষহ জীবন যাপন করছি বন্ধু। এখন টিচারদের হাতে পর্যন্ত বেত দিতে পারে না। এটা হলো আমাদের জন্য টর্নেডো চাইতে বড় ভয়ঙ্কর। এখনকার টিচাররা, আমি আপনাকে বলি, আমার বড় ভাইয়ের বড় মেয়েটা এই সামনে বন্ধু এসএসসি পরীক্ষা দিবে, বাসায় টিচার এসে পড়ায় সপ্তাহে 3 দিন অথবা 4 দিন। গতকালকে আমাকে ডেকে ডেকে বলতেছে, মামা একটা কথা বলবো। আমি কই, বলো মামা, কি বলবা? কই, মামা আমরা আতঙ্কে থাকি। ছেলেটা একটা হাই স্কুলের টিচার, অঙ্ক টিচার, বিসি টিচার। ছেলেটা বলে, মামা আতঙ্কের মধ্যে আছি। কেন রে ভাগনা তুমি আতঙ্কে আছো? কয়, আগে আমরা সব সময় শিক্ষকের ভয়ে থাকতাম, বাড়ি আসলে বাবা মার ভয়ে থাকতাম। এখন আমরা টিচাররা সন্তানের অভিভাবক এবং স্টুডেন্টদের ভয়ে আছি। এই চিন্তা কি কখনো কোনো সমাজে আলো দিতে পারে?
কথা বলেন। গুরু যিনি বড় বড় যদি ছোটকে ভয় পায়, এর চেয়ে বড় কলঙ্কিত জাতি আর হতে পারে না। কথা বলেন না আমার কথা। বন্ধু, আগে ফোরকানিয়া মাদ্রাসায় আমাদেরকে পিটাইয়া ছাল তুলে ফেলছে। মার খাইছেন নি? খাইছেন না? খাইছেন নি কোন? এখন আমাদের হুজুররা বেদ নেয় না, ভয় পায়। কারণ বাচ্চা যখন বাড়ি গিয়ে বলবে, বাবা আমার পিঠের দিকে তাকায় দেখো গো, আমার হুজুর আমার ছাল তুলে ফেলেছে, এই কথা বলতে দেরি বাবার আগে মা আসবে টিচারকে মারতে। আমার স্পষ্ট মনে আছে, আমার স্পষ্ট মনে আছে বন্ধু, আমার একবার ক্লাস ফাঁকি দিয়েছিলাম আমরা দুই ভাই। একবার আমরা দুই ভাই বন্ধু ক্লাস ফাঁকি দিয়েছিলাম। বাবা ইচ্ছে মতো মেরে আমাদেরকে স্কুলে নিয়েছিল। আর স্যার কি বলেছিল, স্যার হাড্ডিগুলো আমার আর গোশতগুলো আপনার। এই কারণে আগের যুগে দেখবেন প্রাইমারিতে পড়েও তার অনেক বড় বড় পদে চলে গেছে। এখন এত অত্যাধুনিক ডিজিটাল বন্ধু ব্যবস্থাপনা, এত অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা, কিন্তু আপনারা চাইয়া দেখেন কয়টা ছেলে মানুষ হয়ে একটু মাথা উঁচু করলেই বিদেশে পাড়ি দেয় বিমানে করে। কথা বলেন না কেন? মেধার বিকাশ করার কোনো সুযোগ হয় না, কারণ মেধার বিকাশ যেখান থেকে আসবে সেই জায়গাটাকে বন্ধু নষ্ট করে দিয়েছি আমরা। মানুষ গড়ার কারিগর যারা, তারা সর্বক্ষণ আতঙ্কিত হয়ে আছে, সেই দিকে আমি যেতে চাই না বন্ধু। 7 বছরে পা রাখবে আপনি তাকে নামাজের জন্য তাগিদ দিবেন। 10 বছরে যখন পা রাখবে আপনি তাকে নামাজ না পড়লে হালকা পাতলা করে মায়ের দিবেন এবং বিছানাটা আলাদা করে দিবেন। এরপরে আপনার অন্যরকম ট্রেনিং শুরু হয়ে যাবে। ওই যে বলেছি, আপনারা দেখবেন গাড়ির পিছনে লেখে দেখে আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেন, আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেন। এই পর্যন্ত সারা বাংলাদেশ সফর করে ফেলেছি এবং পৃথিবীর বড় বড় কয়েকটা বাহিরের দেশ বন্ধু আমি অদম গুনাহগার সফর করে এসেছি। কোথাও লিখতে দেখলাম না আপনার সন্তানকে আগে ঈমান শিক্ষা দেন। আপনারা দেখছেন নি জীবনে? কথা বলেন। আমার গাড়ি নিয়ে যখন অজানা গন্তব্যের দিকে বন্ধু রওনা দেই, বিভিন্ন সময় রাস্তা যখন জায়গা যখন চিনি না, অজানাই থাকে, গন্তব্যে যাওয়ার পরে বন্ধু আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। এবার আমি আপনাদের কি বলে দেই, মুসলমানের আগে হলো ঈমান। কে? ঈমান, তারপরে হলো আমল। আপনি আগে আপনার সন্তানকে ঈমানের জায়গা থেকে টেকসই করবেন। ওই যেটা বলেছি, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, যা হলো ঈমান, এই ঈমান রাখা আমাদের জন্য ফরজ। এরপরে হবে হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের প্রেম, এটা হলো আমাদের জন্য ঈমান এবং এটাও ফরজ। এরপরে বলা হয়েছে ওয়ালা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এই জায়গাগুলো তৈরি করে আপনার সন্তানের ব্রেইনে এগুলো ঢুকায়া যখন ছেড়ে দিবেন, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, এসপি হোক, ডিসি হোক, বন্ধু আমি যদি আমার জায়গা থেকে বলি, বন্ধু সিআইডি থেকে যদি বড় অফিসার বলেন, আমার সাথে কন্টিনিউ একটা যোগাযোগ, একটা গুড কমিউনিকেশন আছে। বড় বাংলাদেশের হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে বন্ধু যদি আপনি কোন ব্যারিস্টার লয়ারের সাথে কমিউনিকেশনের কথা বলেন, আমি বলবো সেই কমিউনিকেশন আমার সাথে আছে। আজকেও বন্ধু, আজকে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একজন সেনাবাহিনী, তিনি ওনার বাড়িতে নেওয়ার জন্য বন্ধু ফোন করেছে। এমনি করে করে আমি আপনাদেরকে বুঝাইতে যাই, এই যে ফোন কল তারা প্রেমের কারণে করে কি নাকি প্রেম না থাকার কারণে। এই যে তার বাবার কাছ থেকে হয়তো তার পারিবারিক শিক্ষা না হয়, সামাজিক শিক্ষা না হয়, ওস্তাদ থেকে শিক্ষা পেয়েছে। এই কারণে বন্ধু তারা বড় বড় পদে থাকার পরেও তারা নবীর ভালোবাসা ছাড়ে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখন আমি বলি, এই যে আমরা আমাদের সন্তানকে ঈমান শিক্ষা দিলাম না, আমল শিক্ষা দিলাম না, আমাদের সমাজের মধ্যে জিনা ব্যভিচার আছে না নাই? আরো জোরে বলেন। গতকালকে একটা ভিডিও দেখলাম বন্ধু, সম্ভবত পশ্চিমবঙ্গে হবে, আমি সঠিক বলতে পারবো না। জামাই 70-এর উপরে শাশুড়িকে ধর্ষণ করেছে হসপিটালে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মেয়ের জামাই, আপন মেয়ের জামাই শাশুড়িকে ধর্ষণ করেছে, টিভিতে দেখলাম। আমি আপনাদেরকে এতক্ষণে প্র্যাকটিক্যাল বেসিক কিছু কথা বলেছি। আমার মূল আলোচনায় আমি এখন ঢুকতেছি বন্ধু। খারাপ লাগবে অনেকের কাছে, হক কথা সবার কাছে ভালো লাগে না, লাগে। এই জিনা ব্যভিচার নিয়ে একটু আলোচনা করব কিনা, একটু ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? আমি আজকে সিদ্ধান্ত করেছি বন্ধু, টিভিটা খুললে দেখা যায় এক ঘরের বউ আরেক জামাই, আরেক ঘরের
মানে পুরুষের সাথে চলে গেছে, স্বামী বিদেশে আছে, অন্য মেয়ে অন্য পুরুষের সাথে পরকীয়ায় যুক্ত হয়ে আছে। ইভেন এখন দেখা যায় বাংলাদেশের অনেক মাদ্রাসায় এবং লোকাল প্লেসে বন্ধু একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে বলাৎকার করে। আপনারা টিভিতে দেখেন কিনা? আরো জোরে বলেন, এগুলো দেখেন কিনা? খবর পান কি পান না? সারা জীবন নামাজ রোজা হজের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছেন। আমি এই কারণে শুরুটা এভাবে করেছি বন্ধু, আপনাদেরকে যেন বুঝাইতে সহজ হয়, আপনাদের দায়িত্ব কর্তব্যটা কেমন করে পালন করতে হবে সেটা যেন আপনারা বুঝতে পারেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম আপনারা যারা এখানে বাবা আছেন এবং মা বোনেরা যারা আছেন, এখনকার ছেলেরা স্কুলে গেলে বন্ধু, মেয়েরা স্কুল কলেজে গেলেই বন্ধু বান্ধবী আছে না নাই? বন্ধু এবং বান্ধবী। আমি আপনাকে বলি, একটা সন্তানকে যদি তিনটা জায়গা সমন্বয় করে দিতে পারেন, তাহলে আপনার সন্তান কখনোই পথভ্রষ্ট হবে না। এর মধ্যে প্রথম হলো বন্ধু পারিবারিক শিক্ষা, দ্বিতীয়ত হলো সামাজিক শিক্ষা। আপনার ছেলে আপনার মেয়ে সমাজের নষ্ট মেয়ের সাথে চলে, দুষ্ট ছেলের সাথে চলে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। সন্তান যখন বড় হয়ে পথ চলা শেখে, তখন তার সঙ্গীরা ভালো কিনা, ভদ্র কিনা, জেন্টেল কিনা, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। তাহলে অনেক ধরনের পাপ থেকে আপনি বাঁচতে পারবেন। এর মধ্যে বন্ধু আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন। আমার দিকে তাকান, খেয়াল করবেন। তিনি বলেছে, তোমরা বড় লোকের সন্তানদের সাথে মিশিয়ে না। বড় লোক যারা, অনেক বেশি বিত্ত প্রাচুর্যের মালিক যারা, এদের সন্তানদের সাথে তোমরা মেলামেশা করিও না, এদের সন্তানদের সাথে তোমরা উঠা বসা করিও না। একটা অবিবাহিত নারীর যেমনি হৃদয় আছে রে, তেমনি বড় লোকের সন্তানদেরও তেমনি হৃদয় আছে। বড় লোকের সন্তানরা হলো সমাজের জন্য, জাতির জন্য বিপদ এবং ফিতনা। একটু জন আতঙ্কিত হয়ে গেলেন? একদম বাস্তব কথা। কিসের কথা? বড়লোক বাবা, বড়লোক মা, বড়লোক বেটা এবং বড়লোক বেটি, তারা কখনোই লজ্জা শরমের তোয়াক্কা করে না। টাকার গরমে যখন যেটা মন চায় সেটাই করে ফেলে, হোক নেগেটিভ হোক পজিটিভ। এর মানে এই নয় যে সব বড় লোকের সন্তান অমানুষ, এমনটাও কিন্তু না। এমন অসংখ্য বড় লোকের সন্তানও আছে মানুষের মতো মানুষ, আছে না নাই? বন্ধু, এটা আমার বানানোর কথা নয়। হাসান ইবনে যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর মানুষ, তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না। আপনি দেখবেন টিভির পর্দা খুলে দেখেন, ইন্টারন্যাশনাল খুলে দেখেন, সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, যত ব্যভিচার, জিনা, নারীদেরকে ধর্ষণ করা, বলাৎকারের সাথে যুক্ত আপনি দেখবেন ম্যাক্সিমামই পয়সাওয়ালা। কয়দিন আগে দেখলাম ঢাকাতে বন্ধু একটা মাদ্রাসার মুহতামি, অনেক মুরব্বী বন্ধু, তার বয়স হবে মিনিমাম 60-এর উপরে, একটা 12 থেকে 13 বছরের কিশোরীকে ধর্ষণ করে 2 লক্ষ টাকা দিয়ে তাকে বলেছে, তুই 2 লক্ষ টাকা নিয়ে পরিবার ছেড়ে এই এলাকা ছেড়ে চলে যা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা টিভিতে খুলে দেখবেন, যমুনা টিভি বলেন, সময় টিভি বলেন, এটিএন বাংলা বলেন, চ্যানেল 24 বলেন, এমনি করে নাগরিক টিভি বলেন, বিভিন্ন টিভি চ্যানেলে আমি এটা অনেক অবজারভেশন করেছি বন্ধু। আমি কেন বললাম এই কথাগুলো? সেই ব্যক্তিটার যদি আজকে টাকার জোর না থাকতো, এই নোংরা কাজটা সে করতে পারতো না। টাকা আছে বলে সে টাকা দিয়ে বন্ধু শেষ করে দিবে, সেটা সে চিন্তা করেছে। এই জন্য তিনি বলেছেন, বড় লোকের সন্তানদের সাথে ওঠা বসা করিও না। আমি আপনাদেরকে আরেকটা দুঃখজনক কথা বলবো বন্ধু। হযরত লূত আলাইহিস সালামের জামানায় এই রকম বন্ধু পিছনের লজ্জাস্থান দিয়ে বলাৎকার করত পুরুষেরা। এটা অত্যন্ত নোংরা, কিন্তু আমরা তো লূত আলাইহিস সালামের জাতি না। তো কথা বলেন না কেন? আমরা হলাম আখির নবীর উম্মত, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উম্মত, যিনি কাল কিয়ামতের দিন আমাদেরকে নিয়ে গর্ব করবে, আমাদেরকে নিয়ে তিনি আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার শুধু এটাই বন্ধু ক্ষান্ত নয়, হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার দিকে তাকান, অন্য দিকে নজর দিবেন না। এগুলো বেশি বেশি জেনে রাখা আপনাদের প্রয়োজন। আপনারা কি বিরক্ত হন?
আপনারা যদি বিরক্ত হন আপনারা আমাকে বলবেন, হুজুর ইনশাআল্লাহ আপনারা যেই বিষয়টা নিয়ে কথা বলতে বলবেন সেই বিষয় নিয়ে কথা বলতে পারবো। আল্লাহ সেই নিয়ামত আমাকে দিয়েছে। তবে আমি মনে করেছি এই আলোচনাটা এখন বর্তমানে বেশি প্রয়োজন। কথা বলেন না কেন? এই আলোচনাটা বেশি বেশি বন্ধু প্রয়োজন। আমি আজকে বলি, এই বড়ুরা কাঞ্চনপুরের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে বলি গো, শুধু যে নারীদেরকে আপনি আপনার আওতায় রাখবেন এমনটাও নয়। ও বন্ধু, কিতাব খুলে দেখলাম, কিতাব সাক্ষী দেয়। আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? গোসলখানায় ঢুকলেন। গোসলখানায় ঢোকার পরে ওনার দরজাটা, গোসলখানার দরজাটা একটু ফাঁক করে ফুটফুটে সুন্দর একটা বালক ওনার গোসলখানায় ঢুকে গেল। ঢুকতে দেরি তিনি সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করলেন, কে আছো গো? জলদি করে যুবকটাকে, বালকটাকে আমার কাছ থেকে বের করে নিয়ে যাও। তার কারণ হলো, ও বন্ধু, সুন্দর সমাজের মধ্যে অনেক দেখবেন ছোট্ট বাচ্চা থাকে, বালক থাকে, ফুটফুটে সুন্দর, আছে না নাই? আমি আপনাদেরকে বলে যে এটা লজ্জার কথা নয়, জানার কথা। ওই লুত জাতির মতো এই জাতির মধ্যেও জিনা, বেবিচার, বলৎকার বেড়ে যাচ্ছে। শুধু এটা সম্পর্কে যারা না থাকার কারণে বন্ধু আমার দিকে একটু নজর দিয়ে তাকান। ওই সুফিয়ান সাউরি ডাক দিয়ে বললেন, তুমি কি করো? বালকটাকে আমার গোসলখানা থেকে বের করে নিয়ে যাও। কেন গো, কেন গো? কয় একটা বালকের সাথে, একটা যুবতী মেয়ের সাথে থাকে একটা শয়তান, আর একটা বালকের সাথে থাকে 10টা শয়তান। এই কারণে তুমি আমার গোসলখানা থেকে কি করে নাও, ওই বালকটাকে বের করে নাও। এতটাই ফুটফুটে ছিল বালকটা, তার মানসিকতা তিনি আমাদের কি বুঝিয়েছেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনার সমাজের মধ্যে, আপনার বাড়ির মধ্যে, আপনার ঘরের মধ্যে যদি কখনোই কোনো সুন্দর ফুটফুটে বালক থাকে, কখনোই প্রাপ্ত কোনো বয়স্ক ছেলের সাথে কখনো নির্জনে কোথাও যেতে দিবেন না। এটা বন্ধু কিতাব থেকে প্রমাণিত, আজকে শিখে যান। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, তিনি জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর বুকে আমার কোন উম্মত যদি চক্ষুটাকে জীবন থেকে মরণ পর্যন্ত এমনি করে নিচু করে রাখতে পারে রে, তার মানে কিছু কিছু লোক আছে দেখবেন বুড়া হয়ে গেছে, অন্যের বিবির দিকে নজর দেওয়া বন্ধ করে না, আছে না নাই? মহিলা কিন্তু পর্দাশীল নামাজি, সেই ধরেন রাস্তায় দাঁড়ায় রইলো অথবা চৌমুনিতে দাঁড়ায় রইলো, ডাক দিয়ে বলল, তুমি কে গো? কার মা, কার বউ? এরকম কিছু নষ্ট চরিত্রের লোক আছে না নাই? বন্ধু বলে, হুজুর এগুলো আপনি কোত্থেকে এনেছেন? এগুলো এনেছি বন্ধু কিতাব থেকে কাউন্ট করেছি। আমার নবীজি বলেছে, একজন যুবক আরেকজন যুবকের, একজন যুবক আরেকজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একজন যুবতী আরেকজন যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। এই যুবকের দল বন্ধু, জাগবে দি কখনোই তোমরা, আল্লাহর হাবিব বলেছেন, দুইটা প্রাপ্তবয়স্ক যুবক কখনোই এক কাঁথার নিচে তোমরা ঘুমায়ও না। কখনো প্রাপ্তবয়স্ক যুবতী দুইজন কখনোই একটা কাঁথার নিচে ঘুমায়ও না। এইভাবে যদি তোমার জীবনকে তুমি পরিচালনা করতে পারো, তাহলে জিনা নামক, ব্যভিচার নামক, বলৎকার নামক ওই লুত জাতি যেমনি করে নোংরা কাজটা করেছে, এমনি ভাবে আর কখনোই সমাজের মধ্যে নোংরা কাজ চলবে না। ঠিক কিনা বলেন? আমার কথা কি মনে রাখবেন? কে কে মনে রাখবেন? হাত তুলে দেখান তো দেখি। দুই হাত তুলে দেখান, এমনি করে দুই হাত তুলে মারহাবা মারহাবা হাত নামান। বন্ধুরি আমার কথায় আপনারা কষ্ট পাইয়েন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু বলবো নি, আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ইমানদারেরা, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা হলো বর্তমানে বন্ধু সবচেয়ে বড় জাহান্নাম। কথা বলেন না? এটা সবচেয়ে বড় জাহান্নাম। ও বন্ধু আমার দিকে তাকান, আবারও আমি পুনরায় আবার রিপ্লাই করতেছি, আমার দিকে তাকান। একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা যুবতী আর একটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। এই দুইটা যুবক প্রাপ্তবয়স্ক পুরুষ দুইজন, নবীজি বলেছে, কখনোই তোমরা একটি কাঁথার নিচে ঘুমায়ও না। যতই জায়গা সংকট হোক, প্রয়োজনে একটি একটি করে কাঁথা পেঁচিয়ে পেঁচিয়ে তোমরা আলাদা আলাদা করে ঘুমাবে।
তারপরেও তোমরা দুইজন পুরুষ একটা কাঁথার নিচে ঘুমায়ো না। দুইটা নারীকে বলেছেন কখনোই তোমরা এক কাঁথার নিচে ঘুমায়ো না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, এই যে আমি বললাম যে হুজুর আমি কি করব না, আজকের পর থেকে কোনোদিন চক্ষুটাকে উপরের দিকে তুলবো না, নিম্নগামী করে পথ চলবো। এটার বেনিফিট কি হবে, আমি বেনিফিশিয়ারি হব কেমন করে? আমার নবী জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি চক্ষুটাকে নিম্নগামী করে প্রত্যেকটা প্লেসে অতিক্রম করতে পারবে, আমার নবীজি জানিয়ে দিয়েছে আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। হযরত শাহুর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বুঝে আসছে নি? দুই সোয়াল মধ্যখানে হলো মুখ, আর দুই রানের মধ্যখান হলো লজ্জাস্থান। আল্লাহর হাবিব বলেছেন এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও যুবক ও যুবতী, আমার ভাই বাবার, আমার মা বোনেরা সবাইকে মিলিতভাবে অনুরোধ করছি, তোমরা এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও। আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমাদের জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের কাজ কোনটা? আমার নবীজি জানিয়ে দিল আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ তো লা শারিক, আল্লাহ তো আহাদ, আল্লাহু আহাদ, ঠিক কিনা বলেন? এটা সবচেয়ে বড় অপরাধ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারপরে বড় অপরাধ কোনটা গো? এখন আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমামই গর্ভপাত করা হয়। জানেননি আপনারা? গতকালকে রাতে প্রোগ্রাম শেষ করে যখন বাসার দিকে আসছিলাম, কে জানি বললো, আমি শুনলাম মেইন রোডে আমাদের কুমিল্লা সিটির উপরে শুনতে পাইলাম পাশে নাকি একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে 2-3 দিনের বাচ্চা হবে, অথবা 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টার বাচ্চা হবে, খোলা মাঠে রেখে বন্ধু চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের অনেক মা কিন্তু বয়স হয়ে গেছে, সন্তান বড় হয়ে গেছে, এই জন্য সন্তান গর্ভে চলে এসছে, এটাকে মেরে ফেলে। আছে না নাই? আমাদের মধ্যে আছে না নাই? আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তো বড় অপরাধ বুঝে নিলাম, এরপরে বড় অপরাধটা কোনটা? আমার নবীজি বলেছেন সন্তানকে হত্যা করা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুইটা কারণে সন্তান হত্যা করে ফেলে। একটা হলো অনেকেই চিন্তা করে যে আমার সন্তানটা আসলে এতগুলো খাওয়াইতে পারি না, এটাকে কেমন করে খাওয়াবো। আর বন্ধু, এই যে বলেছি বড় লোক, আপনি দেখবেন সমাজের মধ্যে যত নষ্ট কাজ, দুষ্ট কাজের ফসলই কিন্তু বড় লোক থেকে আসে। কথা কয় না? আরে কথা কয় না? আমার কথা কি ঠিক না বেঠিক? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আরে ভাই, আপনারা তো হার্ট অ্যাটাক করে মারবেন। হাসতে পারেন না? স্যার দাঁত আসেনি, দেখান তো দেখি একটু। দাঁত নাই লাগে হাসেন না? না এই মিয়া, এমনি গোমরামুখী হুতুম পেছার মতো যারা থাকে তারা হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার মন গড়া বানানো কথা নয়। আমি যদি আপনার মানুষের মানসিকতা নিয়ে যদি ওয়াজ করি, যেটাকে বলা হয় মনোবিজ্ঞান, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে উনি বলতে সাইকোলজি থেকে যদি কথা বলি, তাহলে কিন্তু আপনারা ভিন্ন দিকে চলে যাব, কিন্তু সেই দিকে যাব না। তবে একটা এক্সাম্পল দেই। নবীজি বলেছেন তোমরা সব সময় ফ্রি মোডে থাকো। কি থাকো? তোমরা সব সময়, নবীজি বলেছেন ফ্রি থাকো। ফ্রি মোড মানুষকে অনেক বেশি সুস্থ রাখে, হার্টটাকে অনেক বেশি স্ট্রং রাখে। ফ্রি থেকে যত দেখবা গোমরা, হঠাৎ করে দেখবা হি ইজ ডেড, কই কেমনে, কই স্পট ডেড, কেমনে হইছে, কই হার্ট অ্যাটাক, হৃদরোগ তো থাকবে না। সারাক্ষণ মুখের 12টা বাজায়, ব্রেইনের 12টা বাজায়। আছে না নাই? মনে মনে ভাবে হামসে বড় কোন হে, কথা বলেন না? আমি বলো তুমসে বড় নেহি হে, ঠিক না? ঠিক কি হুজুর, কন্যা কথা কন্যা কিন্তু, হ্যাঁ
যে আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। ঠিক না ভাই? আরো জোরে। যে নিজেকে বড় মনে করে সে তো শয়তানের ধোঁকায় পড়ছে। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বেচে ফরমিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। বুঝেন নাই? I mean, Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কিন্তু আজকে আপনারা যারা গাপ্পি মেরে বসে আছেন এখানে, আপনাদের জন্য একটা গুড নিউজ, সেটা হলো আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান হাজার চেষ্টা করলেও মুমিনকে গায়েল করতে পারে না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ধান ঝাড়তে 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 দেখবেন সিটা সব চলে যায়। কথা কন না কেন? আর যেগুলো একদম পুক্ত, আমরা বলি পুষ্ট, এগুলারে কিন্তু হাজার চেষ্টা করলেও কিন্তু কুলা থেকে যায়। ঠিক কিনা বলে? ঠিক পাকা ইমানদার এমন, জুমার দিনে সবচেয়ে দামি পোশাক পরে সবার আগে মসজিদে, আর বের হওয়ার জন্য তো লাফালাফি করে না, বাইরে হয় সবার পরে। ঠিক না বেঠি? আর সমাজের বিশেষ করে এখন অসভ্য, ম্যাক্সিমাম অসভ্য লোক সমাজে মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি, ক্যাশিয়ার 100% ডিস্টার্ব। আমা কথা কন না কিনলে? 1 ডজন রিকশাওয়ালা আছে। কয় ডজন? 1 ডজন রিকশা আছে। রিকশাওয়ালা আছে কোথায়? বরুড়া, কাঞ্চনপুরে। এক্সাম্পল, সাপোজ, কথার কথা। এখন রিকশাওয়ালা 1 ডজনের হৃদয়ের অমিতির প্রেমে ভরা। অন মসজিদের সভাপতির আত্মা 100% মরা। হে চিন্তা করে হুজুরের ওয়াজ তো গরম পানির মতো আমার গায়ে পড়বে, আজকে আমি আগে যাব না, একদম পড়ে যাব। কি করব? এখন তো 12 জনের সামনের কাতারে তো ফুলতেছে। এই ঘাড় বাঁকা করে কাদের উপর কাঁধ টপকে সে সামনের কাতারে যেতে চায়। নবীজি বলেছে হাদিসের ভাষায় সে 100% বেয়াদব। আল্লাহর হাবিব বলে দিয়েছেন যিনি সবার আগে মসজিদে যাবে রে, তিনি হলো বাইতুল্লাহ। আজকের জন্য, আজকের জুমার দিনে বাইতুল্লাহ আজকে হলো ফার্স্ট বয়, রোল নাম্বার 1। এটা পৃথিবীর কেউ বন্ধু রোল নাম্বার ডাকে না, ডাকে মসজিদের 2 পাশে দাঁড়াইয়া ফেরেশতা। এগুলো কাল হাসুরের দিন ওপেন করে দেওয়া হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য। পুনরায় আমি আবার আমার আলোচনায় ফিরে যাব বন্ধু, একটু মজা দেই। আজকে আমার কাছে বড় আফসোস লাগে সাইয়্যিদুল আইয়াম ফ্রাইডে। ঠিক কিনা বলেন? জুম্মার দিন সব দিনের চাইতে দামি, রোজার ঈদের দিনের চাইতে দামি, কুরবানির ঈদের দিনের চাইতে দামি, সব দিনের চাইতে দামি রে। কেউ যদি রিকশাওয়ালা বন্ধু একটা বোঝেন দামি কেমনে হয়। রিকশাওয়ালা কিন্তু সামনের কাতারে বসে গেল সবার আগে এসে, আমল নামায় নবীজির হাদিস অনুযায়ী তার আমল নামায় ঢুকে গেল কুরবানির সওয়াব। আর সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি যেই কোনো একজন মোটা আর কি একটু দেখতে ধন্দে গায়ে গোটা বড়, উনি আসছে সবার পরে। অন্য নসিব এত খারাপ। ও বন্ধু, ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে মিম্বারে। ইমাম সাহেব খুতবা দেয়া শুরু করলো, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এমনি পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন। এখন ইমাম সাহেব খুতবা দেওয়া বন্ধ শুরু করে দিল। ও বন্ধু, হেলতে হেলতে ধুলতে ধুলতে শর্ট প্যান্ট, শর্ট লুঙ্গি, শর্ট গেঞ্জি গায়ে মসজিদে এসছে। আর পাঞ্জাবি যদি পরে আসছে, দামিটা নামায় নাই, কম দামিটা 3rd-person। ঠিক কিনা বলেন? জামাটা হলো 3rd ক্লাস। এখন মসজিদে ঢুকে গেল। আল্লাহ রাসূলের বাণী অনুযায়ী বন্ধু বলে দিলাম, তার আমল নামায় ডিম কুরবানির সওয়াব জুটবে না। খুতবা দেওয়া পর্যন্ত যত মানুষ মসজিদে আসবে, লাস্ট টাইমে তার আমল নামায় আসবে ডিমের সওয়াব। কিন্তু ওই পর্যন্ত সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি এমন অসভ্য বহুত দেখছি। এই কারণে বন্ধু এখন জুমার নামাজ পড়ানো পর্যন্ত ছেড়ে দিয়েছি। আমাদের মতো লোক, তাদের দাসত্ব করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠি?
হাদিস শরীফের ভাষা, তার কপাল দেখেন কতটাই পোড়া। আমার নবীজি বলেছেন, যেই ফেরেশতারা তার রোল নাম্বার ডাকার জন্য সিরিয়াল মেইনটেইন করে আসলো, আজকে জুমার দিনের মুসল্লি হিসাবে তাকে কালেক্ট করার জন্য আসলো, ওই তার নসিব এত খারাপ। ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়ায় গেল, ওই ফেরেশতারা তার নোটবুকটাকে বন্ধ করে দিয়ে ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন একবার নাউজুবিল্লাহ। তার নসিবে কিছুই কি, ওই যে নোটবুকেও তার নাম নাই, ওই সওয়াবের কন্ডিশনেও তার কোনো সওয়াব নাই। আর যেই রিকশাওয়ালা সবার আগে মসজিদে প্রবেশ করলো গো, তার আমলনামায় আগে আসার কারণে বন্ধ উট কুরবানির সওয়াব চলে গেল। এখন তিনি মনে মনে ভাবতেছে, না না আইসি আগে যাবো সবার পরে, কত সুন্নাত কত নফল নামাজ আছে, সুন্নাত নফল দ্বারা আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছা যায়। ফরজ ওয়াজিবের ঘাটতি হলে সুন্নাত দ্বারা নফল দ্বারা ফিলাপ হবে কাল হাসরের দিন। ওই রিকশাওয়ালা বসে রইল, সবার পরে মসজিদ থেকে বের হয়ে গেল গো। ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আহারে রিকশাওয়ালা, পৃথিবীর মানুষ যদি তোরে গরিব মনে করে, আসলে তুই তো বড় ধনী। আমি একটা एग्जांपल দেই, ধনী বলবো কেমনে? দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা কিন্তু সব সময় সুখী না। দা পোর আর বন্ড টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু হাদিসের ভাষায় যদি বলি, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার সিনায় আছে প্রেম, এটাই সবচেয়ে বড় ধনী। আমার নবীজি বলেছেন, আসলা সবার আগে, বের হইলা সবার পরে। ওই রিকশাওয়ালা বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমে 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 1 বছরের নফল ইবাদত করে করে দেওয়া হবে। আমি আপনাকে বলি, এই মসজিদ থেকে বের হলে, মসজিদের নাম কি? বাইতুল আকসা জামে মসজিদ। তো বাইতুল আকসা কাঞ্চনপুর বাইতুল আকসা জামে মসজিদ। আমি বললাম, এই মসজিদ থেকে বের হয়ে ঘরটাতে যাইতে মিনিমাম লাগবে, মিনিমাম 50টা কদম লাগবে। কয়টা? একটা কদমে 1 বছরের সওয়াব যদি হয় রে, তাহলে 50টা কদমে 50 বছরের নফল ইবাদতের সওয়াব। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি, ও বন্ধু, একটা যুবক, ওই যে সাদা গেঞ্জি আমার এক চাচতো ভাই, আমি দেখেছি, তুমি শুধু তাকাইও না, আমি তোমাকে মেইন করে বলছি, এই যে টুপি ছাড়া যুবক দেখছেন না, সাদা পাঞ্জাব সাদা গেঞ্জি গায়ে, আমি বসার পরে আমি দেখলাম তার দৃষ্টি দুইটা আমার দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। বন্ধু, এই দৃষ্টি হলো প্রেমের দৃষ্টি। এই কারণে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার জীবনে প্রত্যেকটা জায়গা থেকে আপনি নিয়ামত 100% নিতে পারবেন, যদি ধীরে আস্তে শান্তভাবে রিল্যাক্স মোডে যদি আপনি কাজ করে বের হতে পারেন, তাহলে আপনি পাবেন নিয়ামতের বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুরুতে এসেছেন, শেষে আমার সাথে বের হয়ে যাবেন, রাজি তো? ঘুম তো সারা জীবন ঘুমানো যায়, যায় কি যায় না? বন্ধু গো, আজকের রাত তুমি কুরবানি করে দাও, কারণ তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবে। ওই সময়ের হিসাব যদি দিতে না পারো, তুমি তো অ্যারেস্ট হয়ে যাবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। ওই জায়গায় একটু পরে আসবো, তবে নোংরা জায়গাটা আমি একটু শেষ করে দেই, নিবেন তো? আল্লাহর হাবিবকে যখন বলে দিলেন, নবীজি দ্বিতীয় স্টেপে বলে দিলেন, যারা গর্ভপাত করে খাবারের লোভে, ইজ্জত চলে যাবে সেই লোভে সন্তানকে হত্যা করে খুনি, তারা বড় অপরাধী। 3 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, ও 3 নম্বরে যখন প্রশ্ন করলেন, এরপরে কে? এরপরে হলো ব্যভিচারী নারী পুরুষ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, অনেক লম্বা একটা হাদিস, এই হাদিস শরীফের মধ্যে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বুখারী শরীফের মধ্যে। হাদিসের একটা জায়গায় একটা কোট করে আমি বলছি, বন্ধু আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আজকে কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না গো না, আমরা কোনো স্বপ্ন দেখিনি। আমার নবীজি বললেন, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, কি স্বপ্ন দেখেছেন? এই যুবকের দল, এই যে কর্নার ম্যান, কর্নার পিপল, ফলো মি, এদিকে, এই আমার দিকে, কথা বলা যাবে না। এই সুন্দর আলী, হাসি কিন্তু পছন্দ হয়েছে, কিন্তু দুষ্টামি পছন্দ করবে না। এই তুমি ওইদিকে যাও কেন? আমি তোমারই কইতেছি, এই যে এদিকে তাকা, এই যে আঙ্গুল বরাবর, এই এদিকে।
প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। চুপ করে বসো ভাই, বিশেষ করে দিব। তোমরা বিরক্ত হচ্ছ, আবার তোমাদেরকে বেশি দিতে বলবো আজকে। আরেকটাই কই ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আই এম ভেরি সাকসেস যে আপনাদেরকে একটু হলো হাসাতে পারছি। না আপনারা আসলে হাসতে পারেন যে এটা বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আর একটু মহব্বতে। খবর ভালো লাগে না খারাপ লাগে? খবর শুনতে রাজি না বেরাজি? আরো জোরে, নিতে রাজি তো? ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, নিয়ামত এত বড় নিয়ামত। বন্ধু নিয়ামতকে নিয়ামত হিসেবে কবুল করে নাও, তাহলে এই জীবনটা ধন্য হয়ে যাবে। নবীজি বললেন আমার দিকে, নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ স্বপ্নটা কি? অনেক বড় হাদিস, মিনিমাম হাদিসটা ব্যাখ্যা করতে আমার কমপক্ষে লাগবে 1 ঘন্টা। বিশাল লম্বা হাদিস বন্ধু। এর মধ্যে আমার নবীজি দেখলেন 2 জন ফেরেশতা নবীজিকে নিতে আসলেন। ইয়া রাসূলুল্লাহ চলুন আমরা ভ্রমণ করে আসি। স্বপ্নে দেখেছেন আমরা আমার প্রাণের নবী। বন্ধু এগুলো শিক্ষার বিষয়, তুমি সারা জীবন পাপ করেছো। আমি আজকে বলে দিলাম, যদি কোনো যুবক বিবাহের আগে, কোন যুবতী যদি বিবাহের আগে যদি জিনায় লিপ্ত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো না কোনো সিলায় মাফ করে দিবে। কিন্তু বিবাহের পরে যারা জিনা করবে রে, ও বন্ধু তাদের কোনো ক্ষমা নাই, তাদের কোনো ক্ষমা নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার 2 জন ফেরেশতা আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ চলুন, সঙ্গে চলুন। চলতে শুরু করলেন। চলতে 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 বন্ধু গেলেন, অনেকগুলো দৃশ্য দেখলেন। এর মধ্যে হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখবেন নবীজি আগুনের একটা চুলা দেখা যায়। এই চুলার মধ্যে নারী এবং পুরুষদেরকে উলঙ্গ দেখা যায়। উলঙ্গ অবস্থায় বন্ধু তাদেরকে কি করলো? ওই উলঙ্গ অবস্থায় তাদেরকে শুধু পড়াচ্ছে, পড়তেছে। নবীজি প্রশ্ন করলেন এরা কারারে? সব দৃশ্য, সবগুলো স্টেজ তিনি অতিক্রম করার পরে যখন রিটার্ন করার সময় হলো, ওই সময় আমার নবীজি যখন চলে আসবে, ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করলো। সব প্রশ্নের উত্তর নবীজি নিয়ে নিলেন। এর মধ্যে বন্ধু আগুনের চুলার মধ্যে নারী এবং পুরুষকে উলঙ্গ দেখতে পেলেন। পড়ে ছাই হয়ে যাচ্ছে রে, চিৎকার তাদের কেউ শোনার নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হি হো অবিস দা স্টিল অবিস আল্লাহ, যে আমার রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে। আল্লাহ বলেছেন আমি হলাম স্রষ্টা, আর আমি সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছি হাবিবুল্লাহ। আমরা কালিমার দিকে তাকাই। আমি প্রায় সময় বলে থাকি, আমার মুর্শিদ প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সেটা বলতেন, আল্লাহ the first pillar is the Lord of all Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. Zuri zuri bolen na subhanallah. Ere যুবক, ও আমার যুবকেরা, আমার ভাই বাবারা, মা বোনেরা সবাই শোনো, আমার নবীজি বলবে, কারণ আল্লাহ তো আল্লাহর হাবিবকে মদিনা আল্লাহকে পাওয়ার জন্য স্টেশন বানাই দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি জান্নাতে যেতে হলে টিকিট নিতে হবে রাসূলের কাছ থেকে। রাসূল ছাড়া টিকিট মিলবে না। বাস কাউন্টারে না গেলে বা টিকিট পাবেননি। যদি হাই অনেক বেশি পাওয়ার থাকে সেটা ভিন্ন কথা। নবীর সাথে কিন্তু এই মেসালটা যায় না। সাধারণ মানুষ বিদায় সাধারণভাবে বলে দিলাম বন্ধু। এবার কি করলেন? নবীজি দেখতে পাইলেন, ও বন্ধু ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, এই যে দেখতে পাইলেন এরা কারা? এবার নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা হলো পৃথিবীর ব্যভিচারী জিনা করনেওয়ালা নারী এবং পুরুষগুলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, মনে মনে চিন্তা করবেন, বলে হুজুর পৃথিবীতে ঘুষ দিয়ে পার পাওয়া যায়, টেলিফোন দিয়ে পার পাওয়া যায়, কত রাস্তা খুঁজে পার পাওয়া যায়, ওপারে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমার দিকে তাকানো বন্ধু। আগুন সম্পর্কে আমার নবীজি জানিয়ে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। শুধু আগুন আপনারা মনে করবেন না যে এটা নরমাল আগুন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর যখন তাপ দেওয়া হলো, আগুনের রং
হয়ে গেল লাল। আল্লাহ কয় না না, এই আগুনে হবে না রে। আরো 1000 বন্ধু তাপ দিল, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ বলে না না, এই আগুনেও হবে না। আরো 1000 বছর বন্ধু আগুনটাকে তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এত ভয়ঙ্কর আগুন, ওই আগুনের মধ্যে বিরামহীন ভাবে জ্বলতে হবে। একবার মোমের মতো খসে যাবে, গলে যাবে, আবার পুনরায় গঠন করা হবে, আবার জ্বলতে থাকবে। ও বন্ধু, আল্লাহ এই সম্পর্কে একটুখানি বলেছে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে মানুষের, অথচ এই মানুষগুলোকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই মন মতো করে মানুষকে বানাইয়া মন মতো একটা রাস্তা দিয়ে দিয়েছে। আর এদিক দিয়ে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য ইসলাম পাঠিয়ে দিয়েছি, বুঝো না, বোঝার জন্য আমার মদিনার কামলেওয়ালা আমার হাবিবের কাছে চলে যাও। ও বন্ধু, নবীজি বলেছে আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে ফসকে জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর মানে হলো নবীজি দেখিয়ে দিয়েছেন সঠিক পথ, আপনি বেছে নিয়েছেন ব্যাঠিক পথ। নবীজি দিয়েছে পজিটিভ দিক, আপনি বেছে নিয়েছেন নেগেটিভ দিক, তাহলে বাঁচার কোনো রাস্তা আসেনি। আমার দিকে তাকান, এবার আমার দিকে তাকান। ওই সমস্ত নোংরা মানুষগুলো, তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে। ইয়া রাসূলুল্লাহ, সেই খাবারটা কি? নবীজি বলেছেন সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনাতুল খাবালটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে, খাওয়া সম্ভব? আরো জোরে বলেন খাওয়া সম্ভব। 3 নম্বরে নবীজি বলেছেন ব্যভিচার যারা করে তাদের আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। তাদের জন্য বন্ধু কোনো কি নাই, ক্ষমা নাই, তাদের জন্য কোনো মাফ নাই, তাদের জন্য কোনো সুবিধা নাই। এর মধ্যে একটা হলো বন্ধু যেই বৃদ্ধ বয়সে যেটা ব্যভিচার করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ইসলামকে কোনো মানুষকে হত্যা করার কোনো বিধান নাই, কিন্তু 3টি কারণে আপনি হত্যা করতে পারবেন। কয়টি কারণে? 3টা কারণে আপনি হত্যা করতে পারবেন। ও কারণে আপনাকে হত্যা করলে পাল্টা তাকে হত্যা করতে পারবেন। 2 নাম্বার বন্ধু হলো ব্যভিচার করনেওয়ালা সমাজে আছে না নাই? ও বন্ধু, বিবাহ করার পরেও যে ব্যভিচার করে, বৃদ্ধ মধ্য বয়স পার হয়ে গেছে তারপরেও যে ব্যভিচার করে, তাকে আপনি কি করতে হবে? আপনি হত্যা করতে পারবেন। 3 নাম্বার হলো বন্ধু যে ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে আবার সে পুনরায় কি করলো? ইসলাম ত্যাগ করে সে বন্ধু নোংরা জগতে পা রাখলো, আপনি সেই ক্ষেত্রেও তাকে হত্যা করতে পারবেন। এখানে আমি হাদিস শরীফটা পুরোটা 3টা পয়েন্টকে আমি তুলে ধরলাম এই কারণে 3টাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই 3টাই কি গুরুত্বপূর্ণ, একটাও বন্ধু গুরুত্বহীন নয়। আমি আপনাদেরকে আরেকটা বড় খবর দেই, আপনার কোন যুবক, কোন বেগানা পুরুষ যদি বন্ধু কোন বেগানা নারীর বিছানায় শুধু বসে, কোথায়? সে কোন নোংরা কাজ করেনি, কোন ধরনের ব্যভিচার করেনি, কোন ধরনের জিনা ব্যভিচারে লিপ্ত হয়নি, শুধুমাত্র একটা বেগানা নারীর ঘরে গিয়ে তার বিছানায় বসলো, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য ভয়ঙ্কর অজগর বরাদ্দ। সবল মারতে থাকবে। মনে রাখবেন একটা কথা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওমা হুমান হাবি গাইবিন। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এখন কি অন্য কোন রাস্তা আছে? না না, অন্য কোন রাস্তা নেই। আল্লাহ বলেছে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও বড় শক্ত।
আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহ খুব শক্তভাবে ধরবে বন্ধু। কথা বলেন না কেন? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলছে ধরব খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। এদিক দিয়ে বলেছেন বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এখানে আরো বড় ধরনের একটা কাজ হলো বন্ধু।